আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের ঘুরে দেখাবো ভারত সীমান্তের সাথে থাকা একটি সৌন্দর্যমণ্ডিত স্থান। স্থানীয় লোকজন এটিকে উৎমাছড়া বলে থাকে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথেই থাকুন। উৎমাছড়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রনিখা ইউনিয়নে অবস্থিত শীতল স্বচ্ছ জলরাশি। ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা সিলেটের সীমান্তবর্তী এক নদের নাম ধলাই। ধলাই নদের উৎসমুখী হচ্ছে সাদা পাথরের রাজ্য। রূপ লাবণ্য উৎমাছড়ার পরতে পরতে সাজিয়ে রেখেছে সন্মোহনী সৌন্দর্য। যান্ত্রিক কোলাহল থেকে মুক্ত নির্জন অরণ্যের সাহচর্য পেতে উৎমাছড়ার বিকল্প নেই। আছে সবুজের সমারোহ, দিগন্ত বিস্তৃত সাদা মেঘের খেলা। সারি সারি পাহাড়, পাহাড়ের বুকে গাঢ় সবুজের আস্তরণ। পাহাড়ের বুক চিরে চলছে শীতল স্বচ্ছ জলরাশি। পাথর ছাড়াও সর্বত্র আকাশে নীলের ছায়া। এই স্থানটিকে সিলেটের নতুন বিছনাকান্দি বলে অভিহিত করা হয়েছে। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে উৎমাছড়া। এটি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রনিখা ইউনিয়নে অবস্থিত। উৎমাছড়া বাংলাদেশের সিলেট জেলা এবং মেঘালয়ের মধ্যে অবস্থিত একটি আন্তঃসীমান্ত নদী। নদীটির দৈর্ঘ্য আনুমানিক ৩৩ কিলোমিটার। এটি পার্শ্ববর্তী বিছনাকান্দির মতোই দেখতে। এই নদীটি পূর্ব খাসি পাহাড় জেলার চেরাপুঞ্জির মৌসিনরাম সংরক্ষিত বনভূমি হতে উৎপত্তি লাভ করেছে এবং বাংলাদেশের ভেতরে মাত্র ৫ কিলোমিটার প্রবাহিত হয়ে দক্ষিণে পেয়াইন নদীতে মিলিত হয়েছে। সিলেট নগরীর সৌন্দর্যটা আসলেই বর্ষাকালেই বেশি উপভোগ করা যায়। তাছাড়া বর্ষার সময় উৎমাছড়ার সৌন্দর্য সবচেয়ে বেশি ধরা দেয়। অন্যান্য মৌসুমে উৎমাছড়াকে মরুভূমির মতো মনে হয়। মেঘালয় পাহাড়ের ঝর্ণার পানি এই নদের জলপ্রবাহের উৎস। পাহাড়ি ঢলে উৎস মুখে ৫ একর জায়গা জুড়ে পড়েছে পলির মতো করে পাথরের স্তূপ। পাথর ছড়ানো চারপাশে, স্বচ্ছ জলরাশি। পাখিদের কলতানে মুগ্ধ না হয়ে উপায় নেই। নয়নভিরাম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এলাকাটি দেখতে প্রতিদিনই পর্যটকরা সেখানে ভিড় করেন। ভারতের খাসিয়া জৈন্তা পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর পানির সঙ্গে প্রতি বছর বর্ষাকালে নেমে আসে প্রচুর পাথর। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সামনে আবারও হাজির হব অন্য কোনো নতুন স্থানের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।